দিয়া প্রথমে RGB আছে, এটাকে CMYK করতে হবে। এখন এটা কোন কালার বেশি, ছায়া নেই, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। এখন কোন কালার দিয়ে ওয়াই করবো? এখন এইটারে বাইট করতে হবে আগে, এই সাদাটা বাইট করতে হবে আগে, এই সাদাটারে বাইট করতে হবে হলুদ, কারণ আমাদের ওই ইন্ডিয়া এদের এখানে সাদাটা, এই সাদাটা বাইট করতে হবে সাদা দিয়েই। আর হলুদের মধ্যে হলো সাদাটা দেখা যায় বেশি, এই সাদা দিয়ে বাইট করতে হবে একটা, আর ওইটা দিয়ে বাইট করতে হবে একটা। তাইলে আমাদের এটা একটা কপি করলাম, আমরা দিয়ে বাইট করবো সাইন দিয়ে, মানে পুরোটা বাইট করি আগে, পুরো সাদাটা বাইট করে দিই কন্ট্রোল এফ। এখন এই সাদা রাখবো, এই সাইনটা ডিপ করতে হবে, এটা টানতে হবে আগে, এরপর এইটা সাদাটা দিলাম, যদি সাদা দিয়ে বাইর করি এটা ইনভার্ট যেতে নিষেধ করছি, এটা সাইনে দিয়ে দিই, এই গেল এটা একটা বাইরে না, এটাতে কালার কাটতে হবে। এবার হইলো কন্ট্রোল এ দিয়া, এবার হইলো আমাদের হলুদ দিয়ে বাইর করবো সাদাটারে, এবার কন্ট্রোল এম দিয়া এবার হলুদটাকে ডিপ করতে হবে, আর সাদাটারে পরিষ্কার করতে হবে। এখন এটা আবার লোড CMYK লাই দিলাম, এইটা দিয়ে ম্যাজেন্টা দিয়ে, এখন এইটা হলো এই যে লাল দিলাম, এটা হলো সাদা। এখন এই যে লালের নিচে যে ছায়ান আছে, এই লালের নিচে ছায়ান থাকতে পারবে না, তাই লালটা ধরলাম, ধরার পর ছায়ান থেকে এটাকে ডিলিট করে দেবে, ছায়ান থেকে ডিলিট করে দিলাম। এখন ওই লালের নিচের ছায়ান জায়গাটা কি হলো, এই কেটে গেল, লালের নিচের ছায়ান জায়গাটা কেটে দিলাম। এখন হয়েছে কিনা টেস্ট কর। এখন আমাদের দেখবেন যে এটা হলো আমাদের এলে এখানে একটু বই বড় করে নেই, এখন এই ছায়ানটা ছেড়ে দেয়, এই যত জায়গায় হলুদ আছে হলুদের জায়গাগুলো ডাকছে কিনা, এবার এই সাদা জায়গাটা আবার লালে ডাকলো কিনা, পুরোটাই হয়ে গেছে, পুরো শুধু এক জায়গায় না, সব জায়গায় আছে হুবহু হয়ে গেছে, তেল বোঝা গেল হয়ে গেছে। এখন এটা এই গেঞ্জি ওয়ার্কটা পেস্ট করে সেভ দিয়ে দেন। এখন আবার এইটারে ওই একই নিয়ম, দুইটা সিঙ্গেল কালার, এখন কি করতে হবে, ওয়াল লিপিং করা লাগবে, সেভ এস দিয়ে গেঞ্জি ওয়ার্ক ফাইনাল, এই ফাইনাল দিয়ে দিলাম। এখন এটার মধ্যে দুইটা লেয়ারের কাজ, এটা ফালাই দিই, যেটা দরকার নাই এটা ফালাই দিয়ে সেন্ড করে কন্ট্রোল ই দিয়ে লেয়ার মারছি। এখন এখানে যাইয়া ট্রাপ আর বারো আছে তাকে দিয়ে দিলাম, কাম শেষ। এখন আমাদের এটা বাদ দিয়া এখানে আসবো, এটা ডামি ডুমি কিছুই নেই। ফাইনাল নিয়ে আস, আনার পরে এখন লাভ করে দিলাম। এখানে এখন এই কাজ হয়ে গেছে। এখন আমাদের
এইটা হলো সাইজ বলবে। ফটোশপ ফাইল বাইরে ধরা আছে বেশি, ওটা দিয়ে ডিজাইন টু ডিজাইন ধরলাম, আর এদিকেও ডিজাইন টু ডিজাইন ধরবেন, এইখানে ওইখানে ধরলাম। এই হলো আমাদের হলো কাজটা। এখানে আর মাপ কত হয়েছে 4 ইঞ্চি, আর এদিকে আছে এই আছে। এখন এটার মেজারমেন্ট, এটাতে গেঞ্জিতে প্রিন্ট হবে, দেখা যায় এইটা বাচ্চাদের গেঞ্জিতে হবে, বড়দের গেঞ্জিতে হবে। এখন যার যত সিনা বড় তার এটা ইয়ে হবে। এখন এটার মাপ দেবে, যেন এখানে আছে 4 ইঞ্চি আছে, এটা 6 ইঞ্চি লাগবে। আবার এদিকে 5 পয়েন্ট এত আছে, আর এত লাগবে। তখন এইটাকে আমার নির্দিষ্ট ওই মাপে আনতে হবে। এইটা তখন করতে গেলে ওই আমার ওই যে পার্সেন্টেজ শিখেছি 100 পূরণ প্রয়োজন ভাগ বর্তমান সাইজ, ওই সূত্রে ফেলাই এটাকে তখন এইটারে করে দেবে। এখন লকটা খুললে এটার গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দিয়ে এখন কত আছে লেখেন একজন খাতায়। 4.017 এই যে মাপটা দিলাম 4.017। 524। এখন আমাদের লাগবে কত, ধরো চারের দিকে লাগবে 6 ইঞ্চি, আর এদিকেও লাগবে আমার মনে করো যে 6 আছে, আর এদিকেও 2 বাড়বে, আবার 7.524 লাগবে, 2 ইঞ্চি 2 ইঞ্চি করে বাড়বে এদিকে দিকে। তাহলে আমাদের হিসাবটা কিরকম এখন হইলো ওই সূত্রে ফেলাই। মোবাইল দিয়ে বন্ধ বন্ধ এরকম। এখন এটা হলো 100 পূরণ কত লাগবে 6 ইঞ্চি লাগবে পাশে, ভাগ বর্তমান কত আছে 4.0117 কত 149.365। এখন এটার ফটোশপ ফাইল ওই মাপ সহ ধরবেন এই একাউন্ট। এখন স্কেল টুলতে যাবেন, 149.365 এই স্টক টিকশন আছে। ওকে, এই হয়ে গেল। এটা তো রেশিও হইবে না, এটা এখানে হবে না, কারণ দুইটার সাইজের রেশিও হইলেও এখানে দিতে হবে। এটা লাগবে এখানে, হরিজন্টাল লাগবে এইটা কত 149.365। এই আবার এদিকে লাগবে কত 100 পূরণ কত লাগবে 7, ধরো 7 লাগবে, 7 ইঞ্চি লাগবে, ভাগ বর্তমানে হলো 5 পয়েন্ট। এটা তাহলে কত জানি
জানি লেখছি লেখি রাখছো ওটা, এটা হইবে না, এটা তো মাপ সহকারে বাইরের মাপ সহকারে 5.524 এই এটা বর্তমান, এটা হলো 126 প্রথমে 719 এই দিলাম। ওকে এখন এটা হয়েছে কিনা দেখবেন। এখন এই মাপটা ধরে চেক করবেন এইটা দিয়ে, এদিকে দরকার 6 ইঞ্চি, এদিকে দরকার 7 ইঞ্চি। এই গেছে, এখন হয়ে গেল। এখন আমার স্টকটা রান করে দেবো, এই হয়ে গেল। এখন আমাদের এটা ওভারল্যাপিং করা আছে, এটা ছেড়ে দিলেই হবে। এখন এটা আমাদেরটা রেজিস্ট্রেশন মার্ক দরকার, রেজিস্ট্রেশন মার্ক আছে কোনো নাই? স্ক্যান প্রিন্টিং এর কাজে কোনো গিভার লাগবে না। এটা গেঞ্জির মাঝখানে, এটা এইগুলোর কাজে বিজ্ঞাপনের কাজে কোনো কাটিং গিভার লাগবে না, কারণ বিজ্ঞাপনটা প্রত্যেকের মাঝখানে ছাপা হবে, ছাপার পরে বিজ্ঞাপনটা কাটবে নাই, ওটা প্রত্যেকের মাধ্যমে ছাপা হয়নি শেষ। বিজ্ঞাপনের কাজেও কোনো কাটিং মার্ক নাই, গিভার মার্ক নাই। এখন এটা এখানে বসাই দিলাম, এই হয়ে গেল। এখন এটা মানে বেশ করে ফাটে দিলে বেশ। এখন এখানে আবার কিছু কাজ হয়, এখানে কাজ হলো এইটা আছে 2 কালার, আবার দেখা যায় কিছু কাজ আছে 1 কালার। আর বলছে তাহলে এই কাজটা আমার 1 কালার করে দে। এই কাজটা কি করবে? 1 কালার করে দেন। 1 কালার বলতে কি, সাইনটাও ব্ল্যাকে আর মেজেন্টাটাও ব্ল্যাকে দিন, 2 কালার বেরিয়ে কিন্তু আলাদা আলাদা কালার এখানে দিয়ে সেপারেশন করে দেন। তখন এটা কেমনে করে, তখন এখানে আমাদের হইলো এখন এটা তখন এক ই করবেন কেমনে, এটা হলো 2 কালার বাই নেবে 2টা, তাইলে এটা ওইটা যেরকম সেরকম থাক। এই হলো আমাদের 2টা কালারে, এই 2টা কালারে। এখন এই 2টা কালার বানাম কামে এই ফটো সব যাবে না। এটা ফাইনাল করছি, এইটাই এটার কিচ্ছু না। 1 কালারে রূপান্তর কেমনে করতে হয়, এটা হলো চ্যানেলে যাইয়া এখানে দেখা এই স্পিল চ্যানেল দিলে গিয়ে অটো সেপারেশন হয়ে যায়। এই এখানে যাইয়া স্পিল চ্যানেল দিলে গিয়ে এটা অটো সেপারেশন হয়ে গেছে কাম শেষ। এখানে এটার কোনো মধ্যে কোনো কাজ নাই, ব্ল্যাকের কোনো কাজ নাই, এটা সেভি দেওয়া দরকার নো। এটা ইয়েলোর কোনো কাজ নেই এটার মধ্যে, এটাও নো। এখন আমাদের কাজ হলো এই, এটা হলো মেজেন্টার কাজ ছিল, এটা ডেস্কটপে সেভ দিয়ে দিলাম মেজেন্টা। আর এটা হলো কিসে ছিল, এটা হলো ছিল সাইনারটা, এই হয়ে গেছে। এখন আমাদের হলো এইটা হলো একটা, ওইটা হলো একটা। এটা সিলেক্ট করিয়া প্লেস দিয়া হলো গেঞ্জি, গেঞ্জি এম একটা, এই গেঞ্জি সি, এই লিন রিপ্লেস, এটা আমাদের পারসর ফাইলটা ধরেন। এখন যে আবার প্লেস গেঞ্জি এম রিপ্লেস, যেটা দুইটা ওইটা ছাড়লেও 2টা পজিটিভ হইতো। এখন এইটারে আমরা সেপারেশন ম্যানুয়ালি করে দিলাম, যাতে সুবিধা হলো কি এই কাজটা আর একটা 1 কালার কাজ ছিল একসাথে পজিটিভ ছাড়া গেল, আমাদের যা কিছু পয়সা সেই হইল। আর ওইটা ছাড়লে যে এরকম 2 বাইরে তা না, ওটা বাইরে এলেও এরকম বাইরে, কিন্তু ওটার ওইটার সাথে ব্ল্যাক দেওয়া যাবে না, তাই লস হয়ে যাবে। কি বুঝতে পারছি? এখানে আমাদের হলো এই কাজটা এভাবে, এই কাজটা করবো।
না না, স্ক্রিন প্রিন্টিং এর কাজ একটা সিঙ্গেল আপসি দিতে হবে। এটার জন্য অনেকগুলো সেটিং নাই, যেন একসাথে কাগজের মধ্যে অনেকগুলো সেটিং দিয়ে এগুলো সিঙ্গেল দিতে হবে, কারণ এটা যদি একটা একটা স্ক্রিন বানাবে, এটা যত খুশি মানিয়ে নেবে। তারপর স্ক্রিন যদি অনেক ছাপা হয়, স্ক্রিন নষ্ট হয়ে যায় অনেক সময়। স্ক্রিন নষ্ট হয়ে গেলে আবারও যে পজিটিভ থাকবে ওইতে আবার আরেকটা স্ক্রিন বানিয়ে নিতে হবে। এটা ডাবল আপসের কিছুই নেই। ডাবল আপসে বড় করে করে কারা? যারা টেবিলে কাজ করে, টেবিলে বড় টেবিলে যারা কাজ করে তারা। যেমন টেক্সটাইল মিলে যেন শাড়িগুলো এগুলো বড় টেবিল থাকে, লম্বা টেবিল থাকে, টেবিলে ই করিয়া কাজ করে। এই গেলেন এইটার কাজটা। এরপরে আমাদের আবার এরকম কিছু কিছু কাজ আছে যে কাজগুলো আমাদের একটু বুদ্ধি টুদ্ধি করে পাটপথ করেও করা লাগে। যেমন গেঞ্জি ওয়ার্কে, যেমন এটার মধ্যে পাত লাগবে, এটার মধ্যে কিছু পাত লাগবে। এটার মধ্যে এই লাল কালার আর এইটা প্রায় পাশাপাশি, কারণ এইটা বাইরে হতে গেলে এইটা বাইরে যাবে, এই হলুদ একটা একটাই। এখন এই কাজটা করার জন্য আমাদের কি করতে হয়? কোনো কাজ একটু পাত করে নিলে সুবিধা হয়, কোনো কাজ পাত ছাড়াই হয়ে যায়। এখন এটা নির্ভর করবে কাজের উপর। এই কপি করলাম, পেস্ট, একটু দিলাম। এখন এইটার এই গোলটা বাইর করা খুব ঝামেলা বাঁচবে, এই জন্য আমাদের এখানে আমাদের পুরো ডামির দরকার নাই, এখানে গোলটা মাপ নিয়ে নিতে হবে। একটা এই একটা মোটামুটি হয়ে গেছে। এখন এটা এই মাপটার এই গোল সাইকেলটা কপি করলাম, কপি করার পরে ম্যানেজ করে ফটোশপ চলে গেল। মনে করে এডিট দিয়ে কাজ করতেছি, এটা সেম ওইখানে এলাম, এখানে পেস্ট, জায়গা মতোই পড়বে না, কারণ বাইরের মাপ নাই। তখন এরকম দিয়া এরো দিয়ে টাইনিয়ে দিলে মিলিয়ে দেওয়া যায়। এই দিলাম, এখন হইলে কাজ হয়ে যায়। এখন হইলে আমাদের ব্লুটা কোন কালার বেশি আছে? এই ছায়ানি বেশি আছে, এটা আবার 3টে হয়ে গেছে। কোনটা দিয়ে সায়ান দিই, তাহলে এখানে সায়ান দিয়ে বের করলে এটা ডিলিট, এটা ডিলিট, এটা ডিলিট। এই কন্ট্রোল এম, এখানে এই সায়ানটা থাকবে, ওই অন্যগুলো সব হয়ে যাবে। এখন এটা লোড, শিফট কন্ট্রোল আই দেওয়ার পর এখানে লেয়ার, এটা তুমি কোন কালার দিয়া
সাইন দিয়ে লাল লাল একটা এক কালার দিতে হবে, সাইড সাইড কালারই আছে, সাইড সাইড বদি লাগবে। এই দিলাম। এখন এটা বাইর করার পরে এইগুলো মনে হয় যে লাগবে না, এই যে এইগুলো বাইরেছে, এইগুলো লাগতো কিনা কে জানে, এটা দেখতে হবে না। এটা যেটা বাদলো বাদ দিয়ে নেবে, হয়ে গেছে। এরপর আসি এইবার এবার লালটা দিয়ে দুইটা বেরিয়ে যাবে, এই টুতে মেজেন্টা, এই হলো বেলা। এখন লালটা বাইর করবো, মেজেন্টা দিয়ে বেরিয়ে যাবে, কন্ট্রোল এম। লোড শিফট কন্ট্রোল আই, সিএমআই কে লেয়ার, এটা ফলাই দিলাম। এই দিলাম হলো এটা। এটা দিয়ে একটা দিয়ে দুইটা বাইট করতে পারবো, এই লালটাও বাইট করতে পারবো আর পরেরটাও বাইট করতে পারবো। এখন এটার একটা কপি রাখি। এখন আমাদের কি করতে হবে, কোনটা বাইট করবো, কোনটা বাইট করা আছে, ওই সাইনটা বাইট করা আছে, ব্লুটা বাইট করা আছে। এখন কন্ট্রোল দিয়া আমি কাটবো লালটারে, কিন্তু ধরবো যে ওই সাইনটারে, এখন ধরে ডিলিট দিয়ে আমরা ওই সাইনের জায়গাটা এই লালটাতে কাটতে ফেলাই দিলাম। এটা বাইট করতেছি কোনটা, এই লালটা বাইর করতেছি, এই যে লালটা বাইর করতেছি, এই লালটা। তো এখন হইলো আমাদের হলো এইটা ওই করলাম। এখন আমাদের এই পাটটা খুবই উপকারে আসতেছে। এই এখন দৌড়টা এখন এইটাতে কাটতেও পারতাম না। এই এখন এখানে দিয়া এখন কি ভিতরটা ভরে দেবে, এখন ধরে এই কেটে ফেলাই দিলাম। এখন আমাদের এখানে যেগুলো আছে, এখন এগুলো ইরেজার টুল দিয়ে এগুলো যেগুলো দূরে দূরে যেগুলো আছে এগুলো পরিষ্কার পরিষ্কার করবেন আস্তে আস্তে। কাছে যেগুলো করবেন যখন তখন সাইজ ছোট করে নেবে। সলিড ব্রাশ দিয়ে মস্ত হবে। এরা পরিষ্কার করে লইবেন আর কি, আছে পরিষ্কার করবেন। এটা হলো লালটা বাড়ি করলাম। এখন আবার এখানে এটার ভিতরে লালটা লাগবে। এখন আবার এখানে এই যে ভিতরে লালটা এই ভিতরটা লাগবে, এই ধরলাম। এখন এইটা থেকে আবার বাইরারটা ইনভার্স দিয়ে বাইরারটা ফেলাই দিলাম, এই বাইরারটা ফেলাই দিলাম। আবার এই ভিতরে আমাদের এখানে এই সাইনটা বাইর করা আছে, এটা দিয়ে এখান থেকে এটা ফেলাই দিলাম, কাটতে সাইন দিয়ে কাটলাম। এই মানুষের মাথা মোটা জায়গা ছিল, এটা কাটিয়ে দিলাম। এরকম লাগবে না, বসে গেল। আর এটা তো আর লালে হবে না, এটা দেবো কোনটা, এটা হলো সায়ান গেছে, মেজেন্ডা গেছে, হলুদটা আছে, হলুদ দেবো। এটা ব্ল্যাকে দিয়ে দিই। এই জন্য বলছিলাম যে ব্ল্যাকে দিলেই যে ব্ল্যাকে ছাপা হইবে তার কোনো কথা নাই।
কালার সেপারেশনের জন্য আমরা এটা ব্ল্যাকে দিয়ে দিলাম। তাইলে আমাদের 3টে বাইর করা হয়ে গেল। এইটা হইলো, লালটা হইলো, এইটা হইলো, আর বাকি রইল কি ভিতরে এই হলুদটা বাকি রয়েছে। এখন এই হলুদটা বাইর করুন কোনটা দিয়া, এটার আলাদা বাইর করে নেই। এখন এটা হলো সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো দিয়ে বের করলো এটা। এখন এখানে হইলো এইটা জিরে আনলাম। এখন আর কি শিফট কন্ট্রোল আই দিয়া ইনভার্স দিয়ে কাটতে হালাই দিলাম। এই ভিতরে ডু থাকবে, আর এখানে ভিতরে ডু কাটলাম। এখন এটার ভিতরে এখানে থাকতে পারে ডিলেট, মেজেন্টা কোনো আছে কিনা, এখানে আছে কিনা, এই কাটি কুটি ফেলাই দিই। কি লোড দেওয়া হয়েছিল, কি হয়েছিল লোড দিলাম। এখন এখানে এই সাইড দিয়ে এই সাইড গেলে হয়ে যায়। এখন এটা হয়েছে কিনা চেক করি একটা একটা। এই চেক করুন কেমনে, এই যে এটা কোনটা ব্লুটা, এই ব্লু কালারটা ওই এই সাইন ডাকে কিনা দেখে গেছে, তাতে বোঝা গেল হয়ে গেছে। এরপর লালটা, এই যে লালটা ডাকে কিনা, লালটা। এরপর এইটাই কালোটা, তারপর আবার এখানে এই হলুদটা, এই তো হয়ে গেছে। এখন আবার এটার ওই একই নিয়ম, এখানে সেভিস দিয়ে, আর এটা ফাইনাল দিলাম একটা। এরপর এটার মূল ফাইলটা ফেলাই দাও। এরপর এগুলোকে সাইন করো, সাইন করার পর আর ওভারল্যাপিং করো, কাম শেষ। এখন ইলাস্ট্রেটর নিয়ে আবার ওই সাইজ, যে সাইজ অনুসারে পার্সেন্টেজ দিয়ে করি, এই হলো কাজ।